আজ না আমি জানুর আগে ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে ওঠার পরে তাড়াহুড়ো করে সব কাজ করে নিয়েছি, প্রায় অনেকটাই কাজ করে নিয়েছি। কারণ আমি জানি জানু আর বেশিক্ষণ ঘুমোবে না। অন্য অন্য দিন তো জানু ওঠে তারপরে আমি উঠি, মানে জানুর কান্নার আওয়াজে বা ওর খেলার আওয়াজে আমার ঘুম ভাঙে। কিন্তু আজকে ঘুমটা একটু আগে ভেঙে গেছে, তাই উঠে পড়েছি। কিন্তু খুব একটা আগে না, জানু খুব একটা দেরি করে ওঠেনি। আমার ওঠার ধরো 5-7 মিনিট পরে সে উঠে পড়েছে। আর আমিও বুঝতে পেরে গেছিলাম যে জানু আর বেশিক্ষণ ঘুমোবে না, তাই ওর ওঠার আগে আগে বেশ কিন্তু ভালোই কাজ আমি করে নিয়েছি। আর সবথেকে গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো কাপড় মেলা, কারণ দুদিন ধরে বৃষ্টি চলছে। তো প্রচণ্ড মানে অনেকগুলো কাপড় ভিজেছিল, তো ওগুলোকে শুকোতে দিয়েছি। আর মেশিনে কালকে রাত্রে এক মেশিন ভর্তি কাপড় ছিল, তো ওগুলোকে শুকোতে দিয়েছি। তারপরে আজকে কিন্তু আরও দুবার কাপড় ধোয়া হয়েছে। আমাদের বাড়িতে জানো তো আগের থেকেই বেশি কাপড় ধোয়া হতো, তারপর থেকে যখন জানু এসেছে ওই কাপড় ধোয়াটা যেন আরও ডাবল হয়ে গেছে। তো যাই হোক, সেসব আর ক্যামেরা মানে করার টাইমই ছিল না, কারণ আমি জানতাম জানু উঠে পড়বে। আর এখন যে আমি ঝাড়ু দিচ্ছি না, এখন কিন্তু জানু উঠে পড়েছে। আসলে সকাল টাইমটা জানুর মুডটা একটু ফ্রেশ থাকে, তার জন্য বিছানা খেলছে, খেলনা দিচ্ছি। অন্য কিন্তু কোনো টাইমে জানু খেলে না, এখন একটু বিছানার মধ্যে খেলছে। তাই আমি ওর সাথে কথা বলে বলে ঝাড়ু দিচ্ছি। মানে খেলছে তার মানে এটা না যে ও পুরো নিজের মনে খেলছে, না, ও কিন্তু মাঝখানে আবার কান্নাও করছে। তো ওর সাথে কথা বলে বলে আমি দেখতে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি। ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে প্রচণ্ড রৌদ্র উঠেছে, হ্যাঁ না সোনা? আমার সোনা ঘুম থেকে উঠে পড়েছে, ও পটি করেছে, ফ্রেশ হয়েছে, স্ট্যান্ডটা ধরছে, এদিকে দেখো। আরে পুকুলো পুকুলো, আশেপাশে কাজ শেষ, বিছানাটা উঠাইনি, বিছানাটা উঠাতে হবে। এই সোনা উঠলো তো, তার জন্য বিছানাটা উঠাতে পারলাম না। তো যাই হোক, আশেপাশে কাজ শেষ। এখন বানাচ্ছি আমি চা। এই দেখো চা বানাচ্ছি, তেজপাতা আর হচ্ছে দারচিনি আজকে দিয়েছি। বাইরেরটা দেখো, সব কাপড় মেলা হয়েছে। এই ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছি, এখানেও কাপড় মেলা হয়েছে, ওগুলো উঠিয়ে নিলাম। এদিকে কাপড় মেলা হয়েছে, ওই দিকেও সব বেড কাপড় মেলা। বারান্দা তো মেলে দেওয়া হয়েছে, বারান্দাতে যে পাতলা ন্যাকড়াগুলো না, এগুলো শুকিয়ে যাবে, তখন এগুলো বারান্দাতে মেলে দেওয়া হয়েছে। আর ওই দেখো এদিকেও পুরো বেড কাভার মেলে দেওয়া হয়েছে। ড্রাই শিটটা মেলতে ভুলে গেছি। ও কালকে 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 না পরশুদিন জানুর জন্য দেখো এই নতুন ঝুড়িটা আনছি। ওর আগের ঝুড়িটা ভেঙে গেছে, তো তার জন্য নতুন ঝুড়িটা আনছি। অনেকক্ষণ পর একটু টাইম পেলাম নিজের জন্য একটু চা বানানোর। আসলে সেই সকাল থেকে তো কাজবাজ করে গেলাম, তারপরে জানুকে নিয়ে ব্যস্ত, ওকে জল খাওয়ানো, দুধ খাওয়ানো, ফ্রেশ করানো, মুখ ধুয়ে দেওয়া, ড্রেস পরানো, সব কিছু করে এবার একটু নিজের জন্য লাল চা বানিয়ে নিলাম, চিনি লবণ দুটোই ছাড়া। একটু দিয়েছি তেজপাতা, দারচিনি আর হচ্ছে লেবু। তেজপাতা আর না দারচিনি আর লেবু কিন্তু ওয়েট লস করতে হেল্প করে, তাই এই চাটা বানিয়ে। এই দেখো আমার চা একদম রেডি। যে লেবুটা পড়লো সেই কি সুন্দর কালারটা বদলে গেল। আর ওদিকে জানুকে শুয়ে রেখে এসেছি বিছানায়, ও কান্নাকাটি করছে। তো এটা ঠান্ডা হবে তারপর খাবো। জানুকে নিয়ে আসি। এক ফোঁটা ওকে রেখে না কাজ করা যায় না, যেন এক ফোঁটাও রেখে কাজ করা যায় না। তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেল বেলা। বিকেল বলতে কত 4টা হয়তো বাজে। এখন আমি আর জানু যাচ্ছি একটু প্রসাদ খেতে। জানু তো খাবে না, কিন্তু কিন্তু মা বাড়িতে নেই, তো জানুকে নিয়ে যেতে হচ্ছে আমার। আমি খাবো। কাল রাধা অষ্টমী ছিল না, আজকে রাধা অষ্টমী, তাই প্রসাদ খাওয়া হবে, পুজো হয়েছে। ওহো, আজকে যা পরিমাণ রোদ, কি গরম দিয়েছে। বিকেলবেলা আবার একটু বাজারেও যেতে হবে। এই যে টুকি বাবা, টুকি বাবা, জানু ঘুম থেকে উঠলো, দুধ খাওয়ালাম, দুধ তো খেলোই না, তো এখন যাচ্ছি। প্রসাদ খেতে গিয়ে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আসলে ওখানে গিয়ে যেন খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে। আরও কান্নাকাটি করলে তো কারো কোলে থাকতেই চায় না, তাই কোনো রকম নাকে মুখে খেয়ে আবার সোজা বাড়িতে চলে এসেছি। আসলে ওর খিদে আর ঘুম দুটোই পেয়ে গেছিলো তার জন্য। আর এদিকে এখন সন্ধ্যেবাতি দিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু আমার জানো 6 মাস কমপ্লিট হলো। ও 1 মার্চে হয়েছে, আর আজকে হলো 1 সেপ্টেম্বর। জানো ওর 6 মাস কমপ্লিট হয়েছে। তোমরা ওকে আশীর্বাদ দিও, ও যেন সারা জীবন সুস্থ থাকে, মানুষের মতো মানুষ হোক, আর অনেক আগে যাক নিজের লাইফের মধ্যে। তোমরা ওকে কিন্তু নিশ্চয়ই আশীর্বাদ দিও। তো এখানে আমি এখন সন্ধেবাতি দিয়ে নিচ্ছি। আসলে যাব একটু বাজারে, কিছু কাজ আছে তার জন্য। আর জানো কিন্তু ওখান থেকে এসে দুধ খেয়ে একটু খেলাধুলো করছিল মামুনির সাথে। সারাদিন মাকে দেখতে পারিনিও। মা হচ্ছে একটু বাইরে গেছিলো, তার জন্য সারাদিন ওর মামুনিকে মিস করেছে। তো সন্ধেবেলা পেয়েছে, তো মামুনির সাথে খেলতে খেলতে দুজনে, মামুনি আর নাতি দুজনে মিলে ঘুমিয়ে পড়েছে। তাই এদিকে আমি সন্ধেবাতিটা আজকে দিয়ে নিলাম, নাহলে অন্য অন্য দিন
মাই দেয়। তো এদিকে সন্ধেবাতি দিয়ে তারপরে চলে যাব বাজারে। আজ আর তোমাদের সাথে বাজারের ব্লগটা শেয়ার করব না, কারণ বেশ কদিন ধরে আমি তোমাদের সাথে কিন্তু বাজারের ব্লগ শেয়ার করছি। তো বন্ধুরা, বাজার গেছিলাম সেই সন্ধ্যাবাতি দিয়ে, আর বাজার থেকে অনেক কিছু জিনিস এনেছি, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। আজকেরটা আজকে, নাহলে পরের দিন আর হয় না। তো এটা দেখো, আজকে আমার জানুয়ারি 6 মান্থ কমপ্লিট হয়েছে। 1 সেপ্টেম্বর, ও হয়েছে 1 মার্চে, 6 মান্থ কমপ্লিট হয়েছে। তাই একটা ছোট্ট পেস্ট্রি আনছি, ভাবলাম একটু কেক, পুরো উঠেই গেল, কেক কাটিং করবো, তার জন্য একটা ছোট্ট পেস্ট্রি আনছি। আমি না দেখি যে সবাই প্রতিটা মাসে করে, মানে 1st, 2nd, 3rd, 4th, জানুর একবারও করা হয়নি। তো এবার আনলাম যে জানুকে দিয়ে একটু কেক কাটিং করাবো, কিন্তু ক্যান্ডেল আনতে ভুলে গেছি। একটা ক্যান্ডেল আনতে লাগতো, ক্যান্ডেল আনতে ভুলে গেছি। তো দেখো, জানুও চলে আসছে, আর এখন ক্যান্ডেল লাগিয়ে দিয়েছি। ক্যান্ডেলটা জ্বালাই, জানু কাটবে। জানুর আজকে কত মান্থ কমপ্লিট হলো পাপা? 6 মান্থ। ও মা, বাবাটা বড় হয়ে গেল। চলো উইশ করি, উইশ করি, উইশ করি, উইশ করি, উইশ করি, উইশ করি। চলো উইশ করি, উইশ করি। হাত দিও না, হাত দিও না, উইশ করি, উইশ করি। ফুদো ফুদো, তারপরে হ্যাপি বার্থডে বলবা। হ্যাপি 6 মান্থ, হ্যাপি 6 মান্থ। কাকে খাওয়াবো, কাকে খাওয়াবো, কাকে খাওয়াবো? দাঁড়া 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 দাঁড়া, দেখ দেখ, মামু খাবে। নাও খাওয়া, খাওয়া খাওয়া খাওয়া। ওলি বাবলি, ওলি বাবলি, মামু খেয়ে নিচ্ছে, মামু খেয়ে নিচ্ছে। তো জানোর তো 6 মান্থ কমপ্লিট হয়নি, না কমপ্লিট হয়েছে, মানে ওর অন্নপ্রাশন হয়নি, তার জন্য জানুকে খাওয়ানো যাবে না। ফ্যানটা অন করে দিলাম। জানুকে তো খাওয়ানো যাবে না, নাহলে ওকে অল্প একটু টেস্ট করাতাম, কিন্তু না, ওর অন্নপ্রাশন হয়নি এখনো। জানু তো খাবে না কেক, আমরাই খাবো। তো চলো, জানুর 6 মান্থের মেমোরিজ থাকবে। আর কিছুদিন পরেই জানুর হচ্ছে অন্নপ্রাশন, আর 23 দিন পরে জানুর অন্নপ্রাশন, সেপ্টেম্বরের 24 তারিখ। তো চলো, আমি আর ভাই হাফ হাফ কেক খাবো। আর কেকটার মধ্যে না পুরো হোয়াইট চকো চিপস দেওয়া আছে, ভালো লাগছে। আমি গুটুলু। আর তোমাদের সাথে শেয়ার করি যে আমরা আরো কি কি এনেছি। এই দেখো, এনেছি হচ্ছে একটা স্ট্যান্ড ফ্যান। এটা খুবই বেশি দরকার ছিল আমাদের, তো এই স্ট্যান্ড ফ্যানটা এনেছি। এটা রেট পড়েছে হচ্ছে 3500, ব্ল্যাক কালারের। আর হচ্ছে এদিকে কিছু সুন্দর সুন্দর শাড়ি এনেছি, চল তোমাদেরকে দেখাই। দেখো শাড়িগুলোর কালার এত ভালো, জানি না খাওয়ার জন্য কথা শোনা যাচ্ছে কিনা। এই দেখো গুটুলুকে, দেখেছো? একটা কালার কিছুটা এরকম দেখতে, এটার মধ্যে আরেকটা কালার আছে, এটার মধ্যে আরেকটা কালার আছে। সব কটা কালারই এত সুন্দর। এগুলো হচ্ছে মলমল কটনের। এই দেখো, বাটি প্রিন্টের ওপরে কিছু কালার সুন্দর সুন্দর। এগুলো সব আমাদের দোকানের, তোমরা যদি নিতে চাও তাহলে নিতে পারো। আমি ডিসক্রিপশনে ফোন নাম্বার দেখি দেখি, ও মা, দেখি দেখি, দেখাবো তো সবাইকে। জানো নিয়ে আর ছাড়ে না। এই দেখো, এটা আরেকটা কালার, খুব সুন্দর সুন্দর। এই দেখো, এই দেখো, ইস, ওর যে কি ইন্টারেস্ট, যা যা। জানো তো, বিশ্বাসই হয় না যে যেন 6 মাস হয়ে গেল। আমি মা, তাও আমারই বিশ্বাস হয় না। সেদিনে আমি জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট। প্রেগনেন্সির কিটের মধ্যে 2টা দাগ এসেছে, আর আমি ফট করে গিয়ে ভিকে দেখালাম, ভি দেখো ডাবল দাগ এসেছে। মানে ফুললি সারপ্রাইজ আমরা দুজনেই। তারপরে আস্তে আস্তে আমার স্বাদ চলে আসলো, তারপরে আস্তে আস্তে ডেলিভারির ডেটটাও চলে আসলো 1 মার্চ 2025। সেদিনই যেন আমার পেটের থেকে বের করে, সি সেকশনে যেন হয়েছে, আমার পেটের থেকে ডক্টর বের করে আমাকে হচ্ছে ওর ফেসটা দেখালো, যেটা আমার চোখের সামনে এখনও ভাসছে। একটা ছোট্ট গোল মোটল সাদা ফেস, যেখানে অনেক সাদা সাদা সাদা, ওই যে পেটের ভিতরে যেগুলো লাগা থাকে না বাচ্চাদের, সাদা সাদা লাগা ছিল। আর আমি ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম যে আমার কি হয়েছে, ছেলে না মেয়ে। তো আমাকে ওর ফার্স্টে মানে ছেলে না মেয়ে এটা দেখিয়েছে, তারপরে কিন্তু ওর মুখটা দেখিয়েছে। আর একদম একটা ছোট্ট বাচ্চা ছিল। আর সেই বাচ্চাটা আজকে এত বড় হয়ে গেল, ওর 6 মাসে চলে আসলো। বিশ্বাস হয় দিন কত তাড়াতাড়ি যায়।
আর আমার জানো কিন্তু অন্য অন্য বাচ্চাটার থেকে কি বেশ অনেকটাই অ্যাক্টিভ, ও সব কিছু তাড়াতাড়ি শিখে গেছে, ওর দাঁতও তাড়াতাড়ি এসে পড়েছে। কোথায় আমি ওকে বলছি যে তোর তাড়াতাড়ি বড় হতে হবে না, তুই আস্তে ধীরে বড় হ, ওর জন্য বড় হওয়ার আরো বেশি তাড়া লেগে গেছে।